ওই থলটা ছিঁড়ে নিয়ে আসো, ওই দুটো ওইটা না? হ্যাঁ ওইটা, হ্যাঁ পুরো পেকে গেছে, সুন্দর, দারুণ পাকছে, অনেক সুন্দর, দারুণ পাকছে। আরেকটা খসে পড়ে গেছে। হ্যাঁ এ তো কালার খুব সুন্দর, কালারও সুন্দর আসছে না? এটা হচ্ছে লটকন দর্শক, আর একটু দেখাই, একটু জুম করে দেখাই। এটা হচ্ছে লটকন, তাও আবার দক্ষিণাঞ্চলের লটকন। আর এইটার নাম হচ্ছে আলাদা একটা লটকন, এটা হচ্ছে মিষ্টি লটকন, একেবারে মিষ্টি, মনে হয় মিষ্টি এর ভিতর দেয়া। এটা একেবারে মিষ্টি লটকন। আচ্ছা আমরা একটা করে একটু পরীক্ষা করি হারুন ভাই, এখানে কোনটা কোনটা খাওয়ার মতো? সবই খাওয়ার মতো, ছোট বড় যেটাই। আচ্ছা আপনি একটা নেন, এই বিপ্লব ভাই আপনি একটা ধরেন, সবাই মিলে আমরা একটু খাই। হ্যাঁ আচ্ছা। আর আমরা দক্ষিণ অঞ্চলে প্রথমবার লটকন, পাকা লটকন খেতে পারছি, এটা ব্যাপারটা ভালো লাগছে। কিন্তু লটকনের কোয়াটা একটু দেখাই আমরা, লটকনের কোয়াগুলো দেখাই একটু ক্লোজ করে। এটা হচ্ছে দক্ষিণ অঞ্চলে উৎপাদিত লটকন, মিষ্টি লটকন, মিষ্টি লটকন, সম্পূর্ণ মিষ্টি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বেশি ফেলাই না, বেশি শখ খেয়ালে, তাই না? খুব সুন্দর। আজকে হারভেস্ট চলছে? জি আসছি। এই যে এখানে রয়েছে অনেকগুলো হারভেস্ট করা হচ্ছে। আর আমাদের হারভেস্টে আজকে সহযোগিতা করছেন গাছের উপরে বসে বিপ্লব ভাই, তাই তো? হ্যাঁ। বিপ্লব ভাই কেমন লাগছে আপনার এরকম খাইতে? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো লাগছে, শীতটাও ভালো লাগতেছে, খাইতে খুব ভালো লাগছে ভাই। বোটা সহ নিয়ে আসেন। হ্যাঁ কি বলবো, এর স্বাদই অন্য রকমের। জীবনে বহুত রকমের লটকন খাইছি, কিন্তু কেন মিষ্টি লটকন খাই নাই ভাই। মানুষের টকেরটা খাইছি, কিন্তু আমরা মিষ্টিটা খাইতেছি, এটাই সবচেয়ে বড় কিছু, আল্লাহ পাকের নিয়ামত। খুব ভালো লাগতেছে ভাই। আচ্ছা আমরা একটু তাহলে একটু লটকন নিয়ে কথা বলি। বিপ্লব ভাই আপনার বসে থাকতে তো সমস্যা নাই, ছায়ার মধ্যে বসে আছেন। হ্যাঁ তো যাই হোক, হারুন ভাইয়ের লটকন আমরা কাঁচা অবস্থায় দেখাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন আগে, 1 মাসেরও আগে মনে হয়, এরকমের সময় হতে পারে। 1 মাস হয়ে গেল। 1 মাস হয়ে গেছে। এখন পাকা অবস্থায় কেমন সাড়া পাচ্ছেন এলাকাতে? না খুব ভালো। আচ্ছা এটা কি মানে নতুন হওয়াতে লোকজনের আক্রমণ হচ্ছে কিনা, বা লোকজনের আক্রমণ মানে আপনার অনেকগুলো ফল মানে মনে হয় রাইতের আধারে ছিঁড়ে নিয়ে গেছে। আচ্ছা এই গাছে অনেক ফল ছিল, সব ডালে, আপনার তো দেখাইছিলাম, আমরা তখন দেখছিলাম। এই যে এই ডাল থেকে সব ফলগুলো ছিঁড়ে নিয়ে গেছে ওরা, সব ছিঁড়ে নিয়ে গেছে। বিপ্লব ভাই সাবধানে কিন্তু পড়ে যায় না। এগুলো দেখেন আরো পাকছে, আরো পাকছে না? এগুলো দেখেন সুন্দর, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এটা একবারে পুরো পিওর পেকে গেছে, এটা এন্ড কালারটা এসে গেছে, সুন্দর কালার। কারণ ভাই কেমন লাগে বলেন তো আপনার, এই যে আমাদের এই দক্ষিণ অঞ্চলে প্রথমবার এত সুন্দর লটকন দেখাতে পারছেন, কেমন লাগে? আমার কাছে তো অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে না? জি। আর দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন, আমাদের কাছে রয়েছে হচ্ছে লটকন। আপনারা এই লটকন সাধারণত দেখে থাকেন হচ্ছে নরসিংদীর লটকন, বা গাজীপুরে হয়ে থাকে, ময়মনসিংহের দিকে হয়ে থাকে। বাট হচ্ছে এই ফরিদপুরের মধুখালীতে আজকে আমরা রয়েছি, এবং ফরিদপুরের মধুখালীতে যে লটকন হতে পারে এই ব্যাপারটা আপনারা যারা প্রথমবার দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যে দক্ষিণাঞ্চলে লটকন আপনারা কখনো দেখেছেন কিনা। হারুন ভাইয়ের এখন কয়টা গাছ রয়েছে লটকনের? আমার এখানে 10টা মতন গাছ আছে, এইটা বেশি বড়। এটা বেশি বড়। আচ্ছা এই গাছের বয়স কতদিন হলো? এটার বয়স আপনার 8 বছর হয়ে গেছে। 8 বছর হয়ে গেছে। এবার কি একটু বেশি পরিসরে ফলন আসছে? হ্যাঁ এবার এটা তো বুঝতে পারি না আগে, এটা তো আপনার গোড়ায় যে পানি দেওয়া লাগে ফুল আসার পরে, আপনার লাগানো 2 বছর পরে থেকে ফুল আসছে, কিন্তু কই টাইমে পানি দিলে সব ফুলগুলো ঝরে একাকায় শুয়ে পড়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এর গোড়ায় রস না থাকলে পরে তো আমাদের তো ধরেন মাটিতে রস থাকে না ফুল আসার টাইমে, ওই সময় যদি পানি দিয়ে রাখতাম, সেচ ব্যবস্থা থাকলে এই ফলগুলো আর পড়তো না, তখন তো এই পাতাম। চারিদিকে লম্বা লম্বা মেহগনি গাছ, কাঁঠাল গাছ, জামরুল গাছ চারিদিকে। এখানে কিন্তু ছায়া, আমরা তো গাছের নিচে দাঁড়িয়ে আছি, গাছের বাইরে যদি হাত দিই সেখানেও ছায়া, রোদ নাই, তো একদম পুরাপুরি ছায়াতেও তো এটা হচ্ছে। এটা আপনার লোকে একেবারে ছায়াও হবে না, আবার একেবারে রোদ দূর হবে না, রোদ্রের গাছগুলো মারা যাবে। কারণ আপনি যদি খেয়াল না করেন, গাছ লাগানোর পরে দেখা গেলো 5 দিনে মাটিটা শুকোই গেল, শিকড়টা শুকো গেলে গাছটা মারা যাবে। বাজারে যদি এখন আপনি এই লটকন নিয়ে যান, কেমন টাকায় বিক্রি করা যেতে পারে? এখন তো আমার এটা তো মিষ্টি ফল, এখন আমরা তো এভাবে বাজারজাত করি নাই এখন, তা মনে হয় 150 থেকে 200 টাকা কেজি বিক্রি হবে। আচ্ছা এই লটকন কি চিনে আপনার এলাকায় লোক? হ্যাঁ আমার এলাকার লোকে চেনে, সীমিত কিছু লোকে, সকলে চেনে না এখনো, তাই না? না। তাহলে তো আপনি মোটামুটি একটা এলাকার মধ্যে সাড়া ফেললেন যে লটকন চাষ করে, সেটা হোক মিষ্টি বা টক সেটা পরের ব্যাপার, তা ঠিক আছে। হ্যাঁ লটকন চাষ যে করছে, আমরা তো মনে করছিলাম যে আপনার ওই যেরকম বাজার থেকে কিনে খাই টক মিষ্টি ওই রকমই হবে,
কিন্তু আমার ফলটা আল্লাহর রহমতে আপনার ব্যতিক্রম হইলো একটু। না না, এই যে আপনার গাছে একদম গাছের যে বডিতে জি, এরকম ধরে থাকবে বড়ইয়ের মতো, তাই কুল বড়ই যেটা কুলবরের মতো। কুল বড়ইয়ের মতো এরকম গাছের বডি আপনার চায়না টক মিষ্টি কুলির মতনই ধরেছে ফলটা। ওই রকমই না, ওইরকমই করে। একদম থোকায় ঠোকা একেবারে এরকম। তো এখন এই লটকন চাষ কি আপনি আরো বৃদ্ধি করবেন কিনা বা কি মনে হয়? হ্যাঁ, আমার এই জমির পাশ দিয়ে আরো কিছু লাগাই দেবো। আরো কিছু লাগাবেন? হ্যাঁ, আমার ছায়ার দিক যেহেতু আছে, একটা দুইটা সিরিয়াল আরো লাগাই দিই। 100 মতন লটকন গাছ লাগাবো আমি এখন। লটকনের কি বাণিজ্যিক চাষাবাদ করা যায় নাকি এমনিতে প্রতি জায়গাতে করলে ভালো হয়? এ যে কোনো জমিতে আপনার হবে, যে জমি পরিয়ে আছে আপনার গাছের ছায়াটা আছে ওই দিক দিয়ে লাগাই দেবেন। লাগাই দিলে ওর খালি পানি দিয়ে বাঁচাই রাখতে হবে। যখন গাছ বড়ো তখন আর পানি লাগবে না, তখন ফুল আসলে 2-3টা সেচ দিলে আপনার ফলগুলো দাঁড়ায় যাবে। লটকনের কেমন সাইজে চারা লাগাইতে হয়? লট করে আপনার চারা 3 ফিট 4 ফিট 5 ফিট সেচ লাগালি হলো। এরকম লাগাইলে হয়? হ্যাঁ, টপ প্যাকেটের এগুলো লাগাতে হবে। অনেকগুলাতে আমরা দেখি যে বীজের থাকে, কলমের থাকে। না, এটাতে কলমের এরকম- চারাটাই লাগাতে হবে। কলমেরটা? জি, কারণ বীজের চারা লাগানো যায় কিনা? বীজেরটা লাগালে আপনার পুরুষ মহিলা ভাঁজ হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কলমে আর এই কলমের এই ভয়টা নাই? না না, এই ভয় নেই। মানে কলম লাগালেন তো আপনার ওই গাছে নিশ্চিত হবে ফল। নিশ্চিত হবে যে ফল হবে। হ্যাঁ। আচ্ছা, এখন আপনার লটকনের মোটামুটি বাজারে যে বাণিজ্যিক চাহিদা সেটা আপনি জানেন কিনা, যদিও আপনার এলাকাতে নতুন? আমাদের এলাকাতে তো আপনার আমরা বাজার থেকে ধরেন 160 টাকা 150 টাকা এরকম কেজি কিনে খাতাম আগে। এবছর মনে হয় একটু দাম আরো বাড়তি থাকতে পারে আমার সম্ভবত। আচ্ছা, এবছরে অন্যান্য জায়গাতে কি খবর নিয়েছেন যে লটকন আসলে খরার কারণে তেমন ধরছে কি বা এরকম? এর গাছের গোড়ায় যদি আপনার রস থাকে, খরায় কোনো সমস্যা হয় না। কোনো সমস্যা নেই? খরায় একটু ফলটা ছোট হয়। আচ্ছা, মানে এই ফলটা আপনার যদি বৃষ্টি পাইতো তাহলে এই ফলটা সবগুলো সাইজ এরকম হতো। এটা তো কেজি দরে বিক্রি হয়? হ্যাঁ, এটা কেজি দরে বিক্রি হবে। আপনার যে সাইজটা হয়েছে এটা 1 কেজিতে কতগুলো প্রয়োজন পড়ছে? এটা তো আপনার হলো 40টা মতন তো লাগবে 1 কেজিতে। 1 কেজিতে 40টার মতো। তো যাই হোক দর্শক, আমরা কিন্তু অনেক প্রশ্ন উত্তর নিয়ে আসছি। যদিও আমরা লটকনের আজকে হারভেস্ট চলছে, উনি হয়তো এলাকার বাজারে তুলে দেখতেও পারেন যে কেমন দাম হতে পারে এলাকাতে, তাই না? হ্যাঁ, না এরকম কোনো প্ল্যান আছে নাকি খাবার এরকম জন্য? না, আমরা সব খাই। এই প্রথম বছরে ফল আর বিক্রির ভিতর যাবে না। প্রথমে বিক্রি করবেন না, এখন সব মানুষ আপ্যায়ন খাবে। করা। আচ্ছা আচ্ছা। হারুন ভাই, আমাদেরকে এখন লটকন চাষ নিয়ে কিছু পরামর্শ দিবেন। প্রথম দিকে সাহস করে এই যে দক্ষিণাঞ্চলে আমাদের এদিকে আসলে উঁচু জায়গা, সেখানে পানির একটু ব্যাপার স্যাপারও থাকে, সেচের ব্যাপার স্যাপার আমরা জানি। সেই জায়গাতে যে এই যে সাহস করে চাষ করলেন, এই এলাকার কৃষকদের কি সাহস দিবেন যে আসলে করা যায়? অবশ্যই আপনার সব পরামর্শ আমি দিতে পারবো আল্লাহর রহমতে। মানে করা যায় কিনা এই এলাকায়? করা যাবে, আর এটা যে যা লাগবে সে ট্রিটমেন্ট আমি বলে দিতে পারবো। আচ্ছা, যাই হোক দর্শক, আমরা আজকে কথা বলার চেষ্টা করলাম হচ্ছে হারুন ভাইয়ের সাথে। এখানে পাকা লটকন আমরা দেখতে পাচ্ছি, শুধু দেখতে পাচ্ছি না, আপনারা যেমনটা দেখলেন যে প্রথমে আমরা খেয়েছি, হ্যাঁ, পাকা লটকন, এবং স্বাদ মাশাআল্লাহ দারুণ স্বাদের হয়েছে। আর এটাকে আমরা মিষ্টি লটকন বলছি এই কারণে যে এটা টক যে ভাবটা ওইটা নাই, টক নেই, এই কারণে এটাকে আমরা মিষ্টি লটকন বলছি। তো আপনারা যারা এই লটকন বাড়ির আঙিনাতে, শখের বাগানে কিংবা পতিত যে জায়গা পড়ে আছে সেখানে যদি লটকন লাগাতে চান, কিংবা যদি মনে করেন যে একটা স্পেস, ভালো একটা স্পেস রয়েছে, আমি ওখানে হচ্ছে বাণিজ্যিকভাবে একটু লাগিয়ে রাখি, চাষ করে দেখি কি অবস্থা, যদি করতে চান, তাহলে কিন্তু দক্ষিণাঞ্চলে এই লটকনের চারা সরবরাহ করার জন্য আমাদের হারুন ভাই রয়েছেন। ওনার সাথে কথা বলে এই মিষ্টি জাতের লটকন লাগিয়ে রাখুন, বাচ্চারা তো পছন্দ করবেই, বা পাশাপাশি মুরব্বীরা যারা টকের জন্য খাইতে পারেন, অনেক সময় খাইতে ইচ্ছা করলেও তাদের জন্য এটা সুবিধাজনক হবে। তো হারুন ভাই, মোটামুটি লটকন দেখলাম, ভালো লাগলো। আমাদের কিন্তু আজকে এখান থেকে কিছু লটকন দিতে হবে, আচ্ছা, পাশাপাশি আমাদের চারাও দিতে হবে, যাতে করে শুধু আমরা দর্শকদের না দেখিয়ে আমরা যাতে দর্শকদের নিজেদের বাগান দেখাইতে পারি যে হারুন ভাইয়ের থেকে চারা নিয়ে এসে আমরা একটা লাগিয়ে রাখছিলাম, তাই না? অবশ্যই চারা দেব। আমার কাছে এটা ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। হারুন ভাই, তাহলে আপনারা হারভেস্ট করেন, আমরা তাহলে যাই একটু। হ্যাঁ, ভালো থাকেন। হ্যাঁ বিপ্লব ভাই, তাহলে আপনারা কাজ চলমান রাখেন। হ্যাঁ, আমি ভাই এখানে আমি উঁচুতে উঠতে পারবো না, নিচে থেকে ছেড়ে। আচ্ছা ঠিক আছে, এইটা ব্যাস, ভাইদের আসলে অনুরোধে একটা কাঁচা ফল ছিঁড়ে দিলাম। তো ভাই থাকেন তাহলে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, শোন ভাই আবার আসেন। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।